নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চন্ডাস ডেলি লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ছিল দিনটা শুক্রবার, সকালবেলা থেকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তোমরা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখো এবং কমেন্ট করে জানিও যে তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, জলদি করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা অন করে রেখো, যাতে আমার এই চ্যানেলে পোস্ট করা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায় এবং তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো। সকালবেলায় যা যা কাজকর্ম থাকে ঘুম থেকে ওঠার পর সমস্ত কিছু সেরে নিয়েছি। এরপর রান্না করব এখানে আজকে বাটা মাছ, শীতের কচি পালং শাক দিয়ে, কচি সিম এবং বেগুন দিয়ে, শুধুমাত্র কালো জিরে দিয়ে মায়ের থেকে জানা একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করব এবং আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আগে পরে হয়তো নাও যে এরকম রেসিপি তোমরা দেখতে পারো, বেশিরভাগ বলবো যে 90% তোমরা এরকম রেসিপি দেখোনি, বাকি 10% দেখলে কিন্তু দেখতে পারো। চলো, যারা যারা দেখোনি তাদের জন্য তো আমি আছি, তোমাদেরকে আজকের এই ব্লগে দেখিয়ে দেবো। প্রথমে দেখো আমি মাছগুলোকে ভেজে নিলাম। এখানে আমার খুব বড় সাইজের একটা বাটা মাছই ছিল, 4 পিস করে হয়েছিল একটা মাছ থেকে। তো বুঝতেই পারছো মাছের মাথাটা দেখে যে কত বড় ছিল মাছটা, 4 পিস হয়েছে এবং পিসগুলো কিন্তু বেশ বড় বড়। প্রথমে দেখো 4 পিস ভেজে নিয়েছি, এরপর দুটো লেজ আর দুটো মাথা ভাজবো। আমি না ফার্স্টে ভেবেছিলাম জানো তো যে মাছগুলো হয়তো তত একটা টেস্ট হবে না, কেননা এটা দেখো পোনা মাছের সাইজ আছে, এত বড় বাটা মাছ। আর আমি যেরকম রান্না করতে চেয়েছি তরকারিটা, তো সেখানে না বাটা মাছের মিনিমাম যে সাইজটুকু হয় 1 হাত সমান, 1 হাতের পাতা সমান, সেই সাইজটা হলে বেশ ভালো লাগে। তবে মাছগুলো না বেশ ভালো ছিল খেতে, খুব ভালো লেগেছিলো এবং খুব মিষ্টি ছিল মাছগুলো। যাই হোক, কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু কড়া করে ভেজে নিলাম মাথা দুটো। দেখতে পাচ্ছ যেহেতু গোটা মাথা ছিল। তারপরে যে ভাজা হয়ে মাছগুলো তুলে রেখেছি এবং তোমরা দেখতে পেয়েছো যে একটা থালের মধ্যে প্রথমেই পালং শাক কুচি করে রেখেছিলাম এবং সেগুলোকে নুন দিয়ে ভালো করে চটকে মেখে রেখেছিলাম, যাতে পালং শাকে তো প্রচুর পরিমাণে জল থাকে, জলগুলো যেন বের হয়ে যায়। আর পালং শাকে অতটা জল থাকলে একটা অন্যরকম একটা টেস্ট হয়, সেটা তত একটা ভালো লাগে না, কিন্তু শাকের যে টেস্টটা থাকে। তারপর কড়াইয়ে তেলের মধ্যে শাকগুলো দিয়ে আগে আমি ভেজে নিলাম, এই যে দেখতে পাচ্ছ, এবং অন্য একটা থালে তুলে নিলাম। থালের মধ্যে আগে কিন্তু বেগুন আর সিম কেটে রেখেছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি এবং কেটে রাখা বেগুন আর সিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব, যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা নরম না হয়ে যায়। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। এবং শর্টসেও কিন্তু এই রেসিপিটা পোস্ট করা আছে, যাদের হাতে একদমই টাইম নেই বড় ভিডিওটা দেখার, তোমরা কিন্তু শর্টস থেকে চাইলে রেসিপিটা দেখে নিতে পারো। এইখানে দেখো আমি বেগুন আর সিমটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে লবণ দিয়ে দিলাম এবং এখানে আমি একটু 3টে লঙ্কা দিয়েছিলাম, প্রচুর ঝাল লঙ্কাগুলো, তো সেই জন্য বেটে দিলে পারে 3টেতেই খুব ভালো ঝাল হয়ে যায়। এখানে দেখো একটু বেটে লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এমনি তো নর্মালি তরকারিতে আমি হলুদ খুব কম ইউজ করি, তরকারি কালার দেখলে তোমরা বুঝবেই, এবং আজও কিন্তু তাই করেছি, যেহেতু শাকের ঝোল তো তার জন্য একটু অল্পই দিয়েছি। তারপর কষানো হয়ে গেলে জল দিয়ে দিলাম পরিমাণ মতন এবং জলটাকে ফুটতে শুরু করলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। তো দেখো ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু 8 পিস মাছই রান্না করেছিলাম, এতটা তরকারি আমি খুব বেশি রান্না করি না, 2 জন মানুষ খাই, 4 পিস মাছ রান্না করি, বা তরকারির কোয়ান্টিটিও কিন্তু কম রান্না করি। সেদিন আমি 2 জনকে মাছের তরকারি দিয়েছিলাম, তারা আমাকে মাছগুলো এনে দিয়েছিল বাজার থেকে, তো তার জন্য কেমন লাগে না, তো তাদেরকেও একটু খাওয়ানোর জন্য আমি দিয়েছিলাম, তো সেই জন্য আর কি তরকারি কোয়ান্টিটিটা এতটুকু ছিল। যাই হোক, মাছগুলো দিয়ে দেওয়ার একটু নাড়াচাড়া করার পর দেখো ভেজে রাখা শাকগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি তরকারির ঝোলের সঙ্গে। তো এই তরকারিটা কিন্তু একদমই আঠা আঠাও করবে না, একদম পাতলাও করবে না, নর্মাল একটা রাখবে। আমার তোমরা দেখতে পাবে যে আমি কেমন রেখেছি তরকারিটা। আর তোমাদেরকে আমি বলবো, রিকোয়েস্ট করে বলবো, একবার করে হলেও অবশ্য করে বাড়িতে তোমরা ট্রাই করো। এর মধ্যে কিন্তু একদমই আলু অ্যাড করো না তোমরা, তাহলে টেস্টটাই ভিন্ন রকম হয়ে যাবে। এবং এটা কিন্তু আমার মায়ের থেকে শেখা। এটা তোমরা মটর শাক দিয়েও খেতে পারবে এই রেসিপিটা,
কথা বলতে বলতে এখানে দেখো সামান্য পরিমাণ চিনি দিলাম। নর্মালি তরকারিতে দিয়ে আর শাকের ঝোলে একটু দেবো না, সেটা একদমই না। তারপর এখানে দেখো কালো জিরে বেটে কালো জিরের গুঁড়ো দিয়েছি। পাশে একটা তাওয়ার মধ্যে আমি কালো জিরে একটু গরম করে নিয়েছিলাম যাতে আমার ওটার মধ্যে বাটতে সুবিধে হয়। তো ব্যাস এইটুকুই কিন্তু এই তরকারির মশলা, আদার্স আর কোনো মশলা নেই। সামান্য আরও একটু লবণ দিয়ে দিলাম চেখে। তারপর কিন্তু তরকারিটাকে নামিয়ে নেব। তো তোমরা এটা মটর শাক দিয়ে করতে পারো, সেক্ষেত্রে শাকটা না বাছলেও কোনো প্রবলেম নেই, ওটা কাঁচা শাকই তোমরা দিয়ে দিতে পারো। যেহেতু পালং শাকটা একটু পাকচে টাইপের, তো সেই জন্য আর কি ভেজে নিলে বেটার হয়, তরকারির টেস্টটা খুব সুন্দর আসে। এবং তোমরা পুঁই শাক দিয়ে খেতে পারো। এর মধ্যে তোমরা রুই মাছের বাচ্চা যে পোনা মাছগুলো হয় সেগুলো এবং পুঁটি মাছ দিয়েও কিন্তু এই তরকারিটা তোমরা অনায়াসে খেতে পারো, সেক্ষেত্রেও ভীষণ ভালো লাগে। কেননা পালং শাক আমরা এখানে সারা বছর পাই, বাট আমাদের বাড়ি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে, সেখানে কিন্তু সারা বছর পাই না এবং পেলেও প্রচুর দাম থাকে। তখন সেই অফ সিজনে কিন্তু আমরা পুঁই শাক দিয়ে খাই, ভীষণ ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এই থালের মধ্যে প্রথমে ভেবেছিলাম যে আটবে না, তারপর এটে গেছিলো, বাট ঝোলটা একটু বেশি বেশি হয়েছিল। যেহেতু আমি ফটো তুলবো তরকারি থেকে এবং এই থাল থেকে নিতেও একটু অসুবিধা হবে, তো তার জন্য দেখো আমি একটু তরকারির যে হাতাটা ছিল সেটাই করে ঝোলটুকু কড়াইয়ের মধ্যে তুলে তুলে রেখে দিচ্ছিলাম। সবটুকু ঝোল না আর কি, বেশ কয়েকটুকু ঝোল, তোমরা সেটা দেখতেই পাবে। কেননা আমার নয়তো নাড়াচাড়া করতেও খুব প্রবলেম হতো। এবং ঝোলটা তুলেই রাখলাম, যেহেতু তাদেরকে আমি দেবো, তখন মাছগুলো ভেঙেও যাবে, তো এখান থেকে মাছটুকু নিয়ে সেখান থেকে ঝোল দিয়ে তুলে দিতে পারবে এবং পরে আমি ঝোলটুকু আবার থালের মধ্যে একটু কমে আসলে তরকারি, তখন দিয়ে নামিয়ে নেব আমরা খাওয়ার আগে আগে। তো এখানে দেখো আমি ভালো করে একটু সাজিয়ে নিচ্ছিলাম, যেহেতু ফটো তুলবো, কেননা এরকম করে এতটা তরকারির মধ্যে মাছগুলো তলে চলে গেছে, সেই জন্য হাতায় করে করে একটু ওপরের দিকে তুলে দিচ্ছিলাম। যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে শেয়ার করি, আমরা তো এরকম রেসিপি খাই, ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা এবং আজকের এই ব্লগটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবং ভালোবাসা দিচ্ছ না কেন ভিডিওতে বেশি বেশি করে তোমরা ভালোবাসা দাও। দেখো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের তরকারি, কে কে খাবে চলে আসো। তো রান্না বান্না করার পরে যে দেখো এখানে কিছু সবজি নিয়ে এসেছিলো, তো সেইগুলোকে আমি একটু গুছিয়ে রাখছিলাম, ফ্রিজে রেখে দেবো কোনটা কোনটা, সমস্ত কিছু আলাদা আলাদা প্যাকেট করে করে। তো এখানে দেখতে পাচ্ছ আমি গুছিয়ে নিচ্ছিলাম সন্ধেবেলা। এবং রাতের বেলা রান্না করেছিলাম খিচুড়ি, সেটা অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কেননা এই ব্লগটা নয়তো অনেকটাই বড় হয়ে যাবে। এমনিতেই নর্মালি ব্লগ তোমরা দেখতে চাও না, আর এত বড় যদি ব্লগ হয় তাহলে তো তোমরা আরও দেখবে না। তো যাই হোক, তোমাদের উপরে সব কিছু তোমরা যদি সাপোর্ট করো, এরপরে আরও বড় ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, একটা ভিডিওতেই একটা গোটা দিনের ব্লগ। তো আজকের এই ব্লগটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।